সুপ্রিয় দর্শক, হয়তো আপনারা বীজগুলি দেখেই বুঝতে পারছেন এগুলি কী, বা বলে দিচ্ছি এগুলি হচ্ছে বর্ষাকালীন হাইব্রিড ধনিয়া বীজ। তো বীজগুলি খুব সুন্দর অঙ্কুরোদ্গম হয়েছে। তো মূলত বর্ষাকালীন ধনে বা ধনিয়া চাষের যে বীজ গজানো অঙ্কুরোদ্গমের যে পদ্ধতি, সেটি সম্পর্কে আজকে মূলত আলোচনা। এই বীজগুলি প্রথমে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে, তারপর 24 ঘন্টা জলে ভিজিয়ে রাখা হয়েছে। এরপর সেখান থেকে তুলে হালকা সুতি কাপড়ে পেঁচিয়ে রাখা হয়েছে এবং প্রয়োজন মতো জল ছিটিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই কম জল দেবেন, কারণ বেশি জল দিলে বীজগুলি কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর 2-3 দিন পরে দেখুন কত সুন্দর গাছ গজিয়ে উঠেছে। তবে এই বর্ষাকালীন ধনে বা ধনিয়া চাষ কিন্তু একটু কঠিন ব্যাপার, কারণ বেশি বর্ষার কারণে ধনিয়া গাছে ছত্রাকের আক্রমণ ঘটে এবং নষ্ট হয়ে যায়। এজন্য আপনার বর্ষাকালীন ধনিয়া চাষের পূর্বে গ্রিন হাউস বা এরকম কোনো আচ্ছাদন উপরে দেবেন, যাতে ভিতরে জল ঢুকতে না পারে, এবং উঁচু করে বেড তৈরি করে নেবেন যাতে জল পড়লেও সেখানে দাঁড়াতে না পারে, এবং সেই বেডে ছড়িয়ে দেবেন। দেওয়ার পরে হালকা করে উপরে মাটি ছড়িয়ে দেবেন। দেখবেন 1 মাসের মধ্যেই গাছগুলি খুব সুন্দর হবে এবং বিক্রির উপযোগী হয়ে উঠবে। দেখুন গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে গজিয়ে উঠেছে, তবে একটু বড় হয়ে গেছে। এখন আমরা জানবো এর যে বেড রয়েছে বা যেখানে এর বীজগুলি ফেলা হয় সেটি সম্পর্কে। যেহেতু এটি একটি বর্ষাকালীন ফসল, তাই বর্ষার দিনে যে কোনো ছাউনিতে এটি করতে হবে এবং একটি বেড তৈরি করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি পুরানো ঘর রয়েছে এবং এই ঘরের নিচেই এগুলি লাগানো হয়েছে। গোবর সার দেওয়া রয়েছে বেডে, এবং এখন দেখা যাক এর মধ্যে রয়েছে জৈব সার। আপনারা দেখতে পাচ্ছেন এগুলি জৈব সার সুন্দর করে ভালো করে মিশিয়ে দেওয়া হয়েছে, এবং এটা রয়েছে SSP অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট। এটি গাছের শিকড় বেরোতে খুব তাড়াতাড়ি সাহায্য করে বা গাছের খুব তাড়াতাড়ি শিকড় বিস্তার করে। তবে মনে রাখবেন, যেহেতু এটি বর্ষাকালীন ফসল, তাই আপনারা ঘরে না করে বাইরেও করতে পারেন, তবে কিন্তু সেখানে ছাউনির ব্যবস্থা করতে হবে, কারণ এ সময়ে প্রচুর ছত্রাকের আক্রমণ ঘটে, তার ফলে কিন্তু নষ্ট হয়ে যায়। এবার দেখাচ্ছি সম্পূর্ণ সারটি মিশ্রণ হয়ে গেলে এইভাবে সম্পূর্ণ ছড়িয়ে দিতে হবে। এভাবে সম্পূর্ণভাবে ছড়িয়ে দিয়ে দেখুন ক্ষেত্রে এখানে এরকম দেখাচ্ছে সম্পূর্ণ সারগুলি মিশ্রণ করে একসঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছে। গোবর দেওয়া হয়েছে জৈব সার, এবং সঙ্গে দেওয়া হয়েছে ফসফেট। এভাবে সুন্দর করে ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। দেখুন একদম সম্পূর্ণ ক্ষেত্রে কত সুন্দর লাগাচ্ছে, দেখতে থাকুন। এবং পুরানো একটি চালওয়ালা ঘর রয়েছে, যেহেতু আমার জায়গা রয়েছে তাই এক্সট্রা কোনো জায়গার প্রয়োজন নেই। এভাবে এরপর দেখাচ্ছি সম্পূর্ণ সারগুলিকে একসঙ্গে মিশ্রণ করে দেখুন বেড তৈরি করা আছে, দুদিকে দুটো বেড, এবং ঢেলাগুলো সুন্দর করে ভেঙে দেওয়া হয়েছে যাতে কোনো বীজ ঢেলার নিচে পড়ে অঙ্কুরোদ্গম না হতে বা পচে না যায়, সেজন্য।